আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে নতুন করে 52 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই রোগীদের মধ্যে রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন বিভাগে আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেক রোগীর ক্ষেত্রে জ্বরের সঙ্গে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি এবং প্লাটলেট কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। তাদের মতে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মশা নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত সচেতনতা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোথাও 3 দিনের বেশি পরিষ্কার পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, টায়ার, ড্রাম ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সরকারের উপর নির্ভর করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে প্রতিটি পরিবার ও প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। নিজের বাড়ি, আশপাশ এবং কর্মস্থল পরিষ্কার রাখা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতন থাকলে এটি প্রতিরোধ করা সম্ভব। সামান্য অবহেলায় বড় বিপদের কারণ হতে পারে। আপনাদের সবার প্রতি অনুরোধ, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। আরও গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খবর পেতে SAS ইনফো টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।